রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন মানলে যদি কাফের হয় তাহলে আপনি কি? এ ব্যাপারে আমার সাথে বিস্তারিত আলোচনা করতে পারবেন আমি আগামী শনিবার অর্থাৎ 10/6/26 ইংরাজি তারিখ 10 তারিখ শনিবার 26 সাল সকাল 10টা থেকে শুরু করব লাইভ অনুষ্ঠান। আমার এই চ্যানেল থেকে কোরআন থেকে জানতে চাই। যদি কেউ এই চ্যানেলটা না পান তাহলে আমার নাম মহিউদ্দিন 3695 অর্থাৎ মহিউদ্দিন 3695 দিয়ে চার্জ দিলেই আমার এই ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আগামী 10/6/2026 তারিখ আমি লাইভ অনুষ্ঠান পরিচালনা করব। আপনারা আমার সাথে আলোচনায় যুক্ত হবেন এমন সব বিষয় নিয়ে যা আপনি জানেন, হতে পারে আমি জানি না, হতে পারে আমি জানি আপনি জানেন না। যে কোনো লোক, যে কোনো ধর্মের, যে কোনো বিশ্বাসের, আস্তিক অথবা নাস্তিক, আলোচনা চলবে আগামী শনিবার 10 তারিখ 2026 সাল কোরআন কেন্দ্রিক আলোচনা। আস্তিক হোক নাস্তিক হোক সকলেই যোগদান করতে পারবেন। আগামী শনিবার কোরআন কেন্দ্রিক আলোচনা। আমি লাইভ অনুষ্ঠান শুরু করব সকাল 10টা থেকে, যতক্ষণ পারি এবং আপনাদের সঙ্গ আমি যতক্ষণ দিতে পারি আপনারা যতক্ষণ দিতে পারেন। তো আজকের আলোচনার বিষয়টা আমি ঠিক করেছি যে কোরআন মানলে যদি কাফের হয় তাহলে আপনি কি? দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের মাঝে কিছু লোক দাবি করছে যে শুধুমাত্র কোরআন মানলে সে কাফের। এটা তার আবিষ্কৃত বিধান। সে যতই দোহাই দেখ রাসূলের, আল্লাহর, এটা মূলত তার আবিষ্কৃত বিধান। কেন আবিষ্কৃত বিধান বলছি? দেখুন, কোরআন বলেছে এটা সেই কিতাব, কি এই কোরআনকে কোরআনে বলছে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো এই কোরআন যদি পথ প্রদর্শক হয় তাহলে এই কোরআন মানলে আবার কাফের কি করে হয়?
আলোচনায় আসবেন। আগামী শনিবার সকাল 10টা থেকে লাইভ শুরু করব ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে। আমি আলোচনা করব একজন একজন করে, কেউ ডিস্টার্ব করবে না ইনশাল্লাহ আশা করি। আর আমি আমার সাথে এমন কাউকে হয়তো বা রাখতেও পারি যারা কোরআন থেকে আপনাদের প্রশ্নের জবাব বের করে দিতে আমাকে সহযোগিতা করবে। তো কেন বলছি যে আমি যদি কোরআন মানলে যদি কাফের হই তাহলে আপনি কি? কোরআন যদি এই কথা না বলে তাহলে আপনি বলার কে? রাসূলের দোহাই দিয়ে কথা বলবেন, রাসূল কি কোরআনের বাইরে চলেছে? আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি। রাসূলের বক্তব্য সুস্পষ্ট সতর্ককারী মাত্র। আমি নতুন রসূল নই। আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। সূরা আহকাফের 9 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। এভাবেই বলছি, আমি তোমাদেরকে এই কথাগুলি বলতাম না যদি আল্লাহ না চাইতেন। সূরা ইউনুস 16 নম্বর আয়াত। যাই হোক, কথা হচ্ছে আমি যদি কাফের হই, অর্থাৎ কোরআন মানলে যদি কাফের হয় তাহলে আপনি কি? এই প্রশ্নটা আমি এজন্যই করছি যে দেখুন, আজকে যে আপনি দাবি করছেন যে কোরআন মানতে হবে, সাথে সুন্নাহ মানতে হবে। সুন্নাহ কি? কোরআন সুন্নাহর ব্যাপারে কি বলেছে? সুন্নাহ তো হচ্ছে রীতিনীতি। আপনি কার রীতিনীতি মানবেন, মানুষের না আল্লাহর? দেখুন, আল্লাহর সুন্নাতের অর্থাৎ তার রীতির নীতির কোনো পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এর সুন্নাত। তো আপনি কোন সুন্নাতের কথা বলছেন? আপনি কি কোরআন থেকে সুন্নাত নিয়ে সেই সুন্নতের কথা বলছেন, নাকি কোরআন ছেড়ে দিয়ে কোরআনের বাইরের সুন্নাতের কথা বলছেন? যারা কোরআন থেকে বিধান নেয় না তারা কাফের, ফাসেক, জালেম। সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত। আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে যারা বিধান দেয় না, তো আপনি কিসের মাধ্যমে বিধান দিচ্ছেন? কোরআন ছেড়ে দিয়ে? কোরআন যদি ছেড়ে দেন তাহলে আপনি কি কাফের, ফাসেক, জালেম হবেন না? আর যদি কোরআনই যদি আপনি মেনে থাকেন, কোরআন মেনেই যদি আপনি রাসূলের সুন্নাত তালাশ করেন, তাহলে আপনি তো কোরআনই মেনে চলছেন। এখন কথা হবে রাসূল কি? দেখুন, সুন্নাত আল্লাহর, অর্থাৎ রীতিনীতি আল্লাহর নীতি, আল্লাহর নীতি। তো রাসূলের নীতি বা রীতি নীতি যাই বলেন, রাসূলের সুন্নাত মানেই আল্লাহর সুন্নাত। সূরা নিসা আয়াত নম্বর 80। যারা রাসূলের
সুন্নাত মেনে চলল, তারা আল্লাহর সুন্নত মেনে চলল, অর্থাৎ রাসূলের সুন্নত আল্লাহর সুন্নত। তো আপনি রাসূলকে কিভাবে মানবেন? আল্লাহ যেভাবে বলেছে সেভাবেই রাসূলকে মানবেন। রাসূল মানবেন আপনি আল্লাহ যেভাবে বলেছে সেভাবে। আর যদি বলেন যে না, আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আমি রাসূল মানব না, তাহলে তো আপনার রাসূল আল্লাহর মনোনীত রাসূল নয়, তাহলে তো আপনার রাসূল ভিন্ন। দেখুন, রাসূলের পরিচয় যদি আপনি আল্লাহর কাছ থেকে না নেন, তাহলে রাসূলের পরিচয় আপনি কার কাছ থেকে নেবেন? আর যদি আপনি রাসূলের পরিচয় আল্লাহর কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে তো আপনি কোরআনই মেনে চলছেন। কোরআন মানলে যদি কাফের হয়, তাহলে আপনি কি? এখন আসুন, রাসূলের পরিচয়টা কি আমরা জানি। দেখুন, সূরা নিসা আয়াত নম্বর 171 পড়ে দেখেন। ঈসা ইবনে মরিয়ম একজন রসুল ছাড়া আর কিছুই নয়, সে ছিল আমার বাণী। রাসূল, ঈসা রাসূল। ঈসা হচ্ছে মরিয়মের পুত্র, একজন মানুষ, সে রাসূল, তার বাণী, আল্লাহর বাণী। রাসূল আল্লাহর বাণী। আবারও বলছি, রাসূল আল্লাহর বাণী। সূরা নাজমের 3-4 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রসূল নিজে থেকে কোনো কথা বলেন না, আমি যা বলতে বলি তিনি শুধু তাই বলেন। তার মানে আল্লাহর কথা রাসূল বলেন। ঈসা একজন মানুষের নাম, মুহাম্মদ একজন মানুষের নাম, মুসা একজন মানুষের নাম, ইব্রাহিম একজন মানুষের নাম, নূহ একজন মানুষের নাম। রাসূল কি কোনো মানুষের নাম? প্রশ্নটা হচ্ছে, রাসূল কি কোনো মানুষের নাম? নাকি উপাধি? ঈসা, মুসা, ইব্রাহিম, মুহাম্মদ, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া, লূত, এরা মানুষ। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন রাসূল নামক পদবি দিয়ে, তাদেরকে সম্মানিত করেছেন, তাদের কাছে রাসূল পাঠিয়ে তাদের উপর নাজিল করে রাসূল তাদেরকে সম্মানিত করেছেন। তাদেরকে দিয়েছেন আলো নামক রাসূল, তাদেরকে দিয়েছেন বিধান নামক রাসূল, তাদেরকে দিয়েছেন
নূর নামক রাসূল, তাদেরকে দিয়েছেন আল্লাহর বাণী নামক রাসূল। দেখুন, রাসূলটা পদবী, কোনো মানুষ নয়। তা আপনি রাসূলের সুন্নাত মানছেন মানেই কোরআন মানছেন, কোরআন নামক রাসূলকে মানছেন। রাসূলের সুন্নাত মানে আল্লাহর সুন্নাত, রাসূলের কথা মানে আল্লাহর কথা, রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। এখন আসুন, রাসূল হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর বিধান, আল্লাহর বাণী। তাহলে কোরআন কি? কোরআনই তো আল্লাহর বাণী, কোরআনই তো রাসূলের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াত। কোরআনই হচ্ছে রাসূলের বাণী, অর্থাৎ আল্লাহর বাণী। রাসূলই আল্লাহর বাণী, আল্লাহর বিধান। আমরা আমাদের প্রতি রাসূল নাজিল হয়েছে, আমাদের প্রতি, অর্থাৎ ওহী, অর্থাৎ আল্লাহর বাণী নাজিল হয়েছে, রাসালাত নাজিল হয়েছে। মাধ্যম এরা মুহাম্মদ, ঈসা, মুসা, সুলাইমান, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, লূত, শুআয়ব, এরকম নূহ, এরা মাধ্যম। এদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছে ফেরেশতার মাধ্যমে, আর ফেরেশতার কাছে রাসূল দিয়েছেন, অর্থাৎ রেসালাত দিয়েছেন আল্লাহ স্বয়ং নিজে। যারা রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহরই আনুগত্য করলো। রাসূলের বাণী, রাসূলের কথা আল্লাহর কথা। এখন আমাদের মাঝে যে সমস্যাটা, সেটি হচ্ছে রাসূলকে আলাদা করা আল্লাহ থেকে। আমি আবারও কথাটা স্মরণ করে দিচ্ছি, কোরআন মানলে যদি কাফের হয় তাহলে আপনি কি? আমি আবার স্মরণ করে দিচ্ছি, সূরা নিসা আয়াত নম্বর 150, 151 পড়ে দেখবেন, যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করে, মাঝখানে একটা পথ খোঁজে, তারা সাচ্চা কাফের। রাসূলের বাণী আল্লাহর বাণী, রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য, রাসূলের সুন্নাত তরিকা, রাসূলকে মেনে চলা মানে আল্লাহকে মেনে চলা, রাসূলের তরিকা সুন্নাত আল্লাহর সুন্নাত। এখন যারা পার্থক্য করে তারা সাচ্চা কাফের।
সূরা নিসার 150। দেখুন, আপনি কি যদি কোরআন মানলে কাফের হয়, তাহলে কি আপনি কোরআন মানছেন না? কিভাবে মানছেন না আমি একটু বলে দিচ্ছি। আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা ফয়সালার ক্ষমতা রাখে তাদের। যদি মতানৈক্য দেখা দেয় তাহলে ফিরে আসো আল্লাহ এবং রাসূলের দিকে। সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো। আল্লাহ দেখুন কিভাবে আনুগত্য করতে বলেছে। আল্লাহর আনুগত্য করতে বলেছে যেই ব্যক্তিটাকে রেসালাত দেওয়া হয়েছে, রাসূল করা হয়েছে, তার আনুগত্যের মাধ্যমে। সেই ব্যক্তির আনুগত্যের মাধ্যমে, অর্থাৎ নবী মুহাম্মদের আনুগত্যের মাধ্যমে, ইব্রাহিমের আনুগত্যের মাধ্যমে, ঈসার আনুগত্যের মাধ্যমে, নূহের আনুগত্যের মাধ্যমে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেসালাত দিয়েছেন, রসুল করেছেন, তাদের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে বলা হয়েছে। এদের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। এই রেসালাত যারা মেনে চলে এবং এই রেসালাত দিয়ে, রাসূল দিয়ে, রেসালাত দিয়ে, আল্লাহর বিধান দিয়ে যারা ফয়সালা অর্থাৎ বিচার ব্যবস্থা চালু করে, ক্ষমতা রাখে বিচার করার, ফয়সালা দেওয়ার ক্ষমতা রাখে, তাদের আনুগত্য করতে বলা হয়েছে। আল্লাহর বিধান দিয়ে যারা ফয়সালা করার ক্ষমতা রাখে, বিধান দেবার ক্ষমতা রাখে, ক্ষমতা দেওয়া হয় যারা, যাদেরকে দেওয়া হয়েছে ক্ষমতা, তাদের আনুগত্য করতে বলা হয়েছে। আর তারা যদি আল্লাহর বিধান দিয়ে অর্থাৎ রাসূলের বিধান দিয়ে, রেসালাত দিয়ে যদি বিচার ফয়সালা না করে, তাহলে ফিরে আসো রাসূলের দিকে, আল্লাহর দিকে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্যকে আলাদা করে দেখে, রাসূলের সুন্নাত আল্লাহর সুন্নতকে আলাদা করে দেখে, তারা তো আর মুমিন থাকতে পারে না, তারা সচ্চা কাফের। সূরা নিসার 150 নম্বর আয়াত দিয়ে, 150, 151 নম্বর আয়াত দিয়ে। কিন্তু তারা তো পার্থক্য করছে, আলাদা করছে। কিরকম? যেমন ধরুন, তারা রাসূলের আনুগত্য করে আল্লাহর বিধান ছেড়ে দিয়ে, অর্থাৎ কোরআন ছেড়ে দিয়ে। যারা রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো। তো কোরআন ছেড়ে দিয়ে আপনি রাসূলের আনুগত্য করলেন, আপনি একটা ব্যক্তি মানুষের আনুগত্য দিকে নিয়ে যাচ্ছেন। কোরআন ছেড়ে দেওয়া মানে তো কোনো একটা ব্যক্তির আনুগত্য করা। আর যদি আপনি রাসূলের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে চান, তাহলে রাসূলের আনুগত্য আপনাকে কোরআন দিয়ে করতে হবে। তারা কি করে? তারা কোরআন ছেড়ে দিয়ে রাসূলের নামে আলাদা বিধান রচনা করে সেইগুলি মেনে তারা রাসূলের আনুগত্য দেখাচ্ছে, আর আল্লাহর আনুগত্য করছে তারা কোরআন মেনে। তাহলে তারা যখন কোরআন মেনে আল্লাহর আনুগত্য করছে, তারা আসলে
আল্লাহর রাসূলের আনুগত্য করছে, যারা কোরআন মেনে রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য করছে, অর্থাৎ রাসূলের আনুগত্য করছে, যারা কোরআন মেনে আল্লাহর আনুগত্য করছে তারাই সত্যিকার অর্থে রাসূলের আনুগত্য করছে। আর যারা কোরআন ছাড়া রাসূলের আনুগত্য করছে তারা রাসূলের আনুগত্য করছে না। আমি তো আমার রাসূল এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়, তার আনুগত্য করা হয়। সূরা নিসার ৬৬ নম্বর আয়াত। কোরআন মানলে যদি কাফের হয় তাহলে আপনি কি? যদি দাবি করেন যে আপনি কোরআন মেনে রাসূলকে মানছেন, কোরআন ছাড়া তো আপনি রাসূলকে মানতে পারেন না। যদি মানেন তাহলে আপনি কাফের। সূরা নিসার ১৫০ নম্বর আয়াত অনুযায়ী যদি কোরআন ছাড়া যদি আপনি রাসূলকে মানেন, দেখুন রাসূলের আনুগত্য কোরআন দিয়ে, আল্লাহর আনুগত্য রাসূল দিয়ে। তো এখন তো সেই ব্যক্তি রাসূল নাই, এখন তো কিতাবী রাসূল আছে আমাদের কাছে। বিষয়াদিগুলি ভেবে দেখার উদাত্ত আহ্বান রাখছি। আবারও বলছি, এই সমস্ত বিষয়ে কোরআন কেন্দ্রিক আলোচনা করার জন্য সরাসরি লাইভে আসুন। 10 তারিখ 6-10-26 তারিখ শনিবার সকাল 10টা থেকে আমি লাইভে যুক্ত হব। আপনাদেরকে নিয়ে এক এক করে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আপনি যা জানেন হয়তো আমি তা জানি না, আমি যা জানি হয়তো আপনি তা জানেন না। জানা অজানা বিষয় নিয়ে কোরআন কেন্দ্রিক আলোচনা হবে আগামী শনিবার সকাল 10টা থেকে, অর্থাৎ 10/6/26 তারিখ শনিবার। এই আহ্বান রাখছি। যারা আমার চ্যানেলটা পাবেন না তাদেরকে আমি বলছি, আমার নাম লিখে অর্থাৎ মহিউদ্দিন, ইংরেজি দিয়ে লিখবেন, ইংলিশ দিয়ে মহিউদ্দিন 3695, সাথে সাথে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সাথে, আপনার সাথে আলোচনা হবে সরাসরি লাইভে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।